পাকিস্তানের সাবেক ক্রিকেট অধিনায়ক শহীদ আফ্রিদি সম্প্রতি সামা টিভির জনপ্রিয় টক শো জোর কা জোরে অংশ নিয়ে পাকিস্তান সেনাবাহিনীর ভূয়সী প্রশংসা করেন। তার বিশ্বাস, পাকিস্তানের শান্তি প্রতিষ্ঠায় দেশটির সেনাবাহিনীর বিশাল এক ভূমিকা আছে। পাকিস্তানের সাবেক অধিনায়কের ভাষ্য, পাকিস্তান আর্মি বিশ্বের অন্যতম সেরা বাহিনী, আমি তাদের জন্য গর্বিত। আফ্রিদির মতে দেশের মানুষের শান্তিপূর্ণ জীবনযাপনের পেছনে রয়েছে সেনাবাহিনীর ত্যাগ ও নিষ্ঠা। বিষয়টা বুঝাতে গিয়ে তিনি ফিলিস্তিনের উদাহরণ তুলে ধরেন। তিনি বলেন, আমরা কিভাবে স্বাধীনভাবে বাস করছি তা বুঝতে চাইলে ফিলিস্তিনিদের দিকে তাকালেই যথেষ্ট। তিনি বলেন, সেনাবাহিনীর ত্যাগ ভাষায় প্রকাশ করার মতো নয়। দেশের স্থিতিশীলতা ও অগ্রগতিতে তাদের ভূমিকা অপরিসীম। কথার ফাঁকে তিনি তারও পাকিস্তানের জনগণের দেশটির সেনাবাহিনীর প্রতি সমর্থনের বিষয়টিও তুলে ধরেন। তিনি বলেন, পাকিস্তানের 25 কোটি মানুষই এক একজন সৈনিক, আমরা সবাই মিলে সেনাবাহিনীর পাশে আছি। এ সময় আফ্রিদি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নিয়েও তীব্র সমালোচনা করেন। তার মতে, ভারতীয় খেলোয়াড়দের নাকি পাকিস্তানের বিরুদ্ধে কথা বলতেও চাপ দিচ্ছে মোদী প্রশাসন। তার অভিযোগ, মোদী পুরো ভারতীয় মিডিয়াকে নিয়ন্ত্রণ করছেন। এমনকি ভারতীয় খেলোয়াড়দের পাকিস্তানের বিরুদ্ধে কথা বলার জন্য চাপ দেওয়া হয়, তারা নিজেরাই স্বীকার করেছে। বসুন্ধরা, উত্তরা, বনশ্রী, কুড়িল ও বাড্ডা সহ রাজধানীর বিভিন্ন স্থানে অভিজাত ও অত্যাধুনিক মানের ফ্ল্যাট কেনার এক নির্ভরযোগ্য প্রতিষ্ঠান প্লেজেন্ট প্রপার্টিজ লিমিটেড। তাই আপনার স্বপ্নের আবাসনের জন্য আজই যোগাযোগ করুন। প্লেজেন্ট প্রপার্টিজ লিমিটেড, where destiny matches eventually. অনুষ্ঠানে পাকিস্তানের কিংবদন্তি স্কোয়াশ তারকা জাহাঙ্গীর খান উপস্থিত ছিলেন। তিনি বলেন, খেলাধুলাকে রাজনীতির বাইরে রাখা উচিত, খেলাধুলা হলো শান্তির প্রতীক। এদিকে দুই দেশের সীমান্তে সংঘাত ও শুরু হয়ে গেছে, যার ফলে দুই দেশের সেনাবাহিনী এখন একে অপরের মুখোমুখি। ঠিক এই সময় নিজ দেশের সেনাবাহিনীর প্রশংসায় মুখর হলেন আফ্রিদি। ভিওডি বাংলা নিউজ ডেস্ক।